গোপালগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, আপনি তো এই মুহূর্তে গোপালগঞ্জে রয়েছেন। আজ 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। তো জানাবেন আজকে সারাদিনে সেখানে কি কি কর্মসূচি রয়েছে? সঙ্গীতা, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে সারা দেশের মতোই জুলাই গণ অভ্যুত্থান দিবসের যে কর্মসূচি রয়েছে সবগুলো কর্মসূচি আয়োজন করা হয়েছে। এখানে সকাল 7টা থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের স্মৃতি স্তম্ভের যে নির্মিতব্য স্থানটি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন, এর পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের উপরে নির্মিত যে আলোকচিত্র সেটি প্রদর্শনী রয়েছে। জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের পরিবারবর্গ তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং জুলাই গণ অভ্যুত্থান দিবসের যে তাৎপর্য রয়েছে সেটির উপরে নির্মিতব্য যে প্রদর্শনী বা চলচ্চিত্র রয়েছে সেটি প্রদর্শন করা হবে। জেলার যে বিভিন্ন পার্ক রয়েছে, বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানে বিনামূল্যে শিশুদের প্রবেশের সুযোগ এখানে করে দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদের বলে রাখতে চাই, সেটি হলো গোপালগঞ্জ কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে কিন্তু এই দিবসে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার সেটির পতন ঘটেছিল, সে কারণে এখানে যে কোনো ধরনের নিরাপত্তার ব্যত্যয় ঘটতে পারে সেই আশঙ্কা থেকে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি গতকাল বিকাল থেকেই নিরাপত্তা বাহিনী এখানে তাদের টহল কার্যক্রম জোরদার করেছে। আর 5 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে। এই 5 প্লাটুন বিজিবি কাল বিকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল করেছে এবং যেখানে যেখানে নাশকতা বা অরাজকতা তৈরি হতে পারে সেই সমস্ত এলাকায় তারা তাদের টহল কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেখানে সমস্যা বা চলাচল বেশি, লোকজনের চলাচল বেশি, জনসমাগম স্থল, সেই স্থানগুলোতে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। আর এর পাশাপাশি র্যাব, এরপরে বিজিবি সদস্য, এরপরে এপিবিএন সদস্য, এরপরে আপনার আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই নিরাপত্তা কার্যক্রমে তারা তাদের যে ডিউটি বা টহল কার্যক্রম এবং নিরাপত্তা চৌকি সেটি তারা বজায় রেখেছে। আর যেটি আপনাকে বলে রাখতে চাই, জেলায় গণ অভ্যুত্থানের যে নির্মিতব্য স্মৃতি স্তম্ভ, যেখানে সকাল 10টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনি হয়তো পর্দায় দেখতে পাচ্ছেন সাদা একটি কাপড় দিয়ে ঘেরা জায়গা, এখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই যে যোদ্ধা রয়েছে যারা এই দিবসে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানানো হবে। আর গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানিয়েছে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান দিবসের যে তাৎপর্য সেটি এখানে খুব ভালোভাবে পালিত হবে। পাশাপাশি এই জেলায় এই দিবসটিকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য তারা সচেষ্ট অবস্থানে রয়েছে। আর এর মধ্যে যেটি আমরা বলতে চাই যে গোপালগঞ্জের যে বিজিবি সদস্যরা তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা কাল থেকে শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছে, তাদের কার্যক্রমটি বাধাগ্রস্ত নেই। আর সঙ্গীতা, এ পর্যন্তই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সঞ্জয়, ধন্যবাদ আপনাকে।